আনুমানিক 3 মাস মতন হবে এই গাড়িটা আসছে। আর ওদেরই ড্রাইভার নিয়ে আসছে আর কি। আমি এখানে রেখে গেছে যে আমার একটা গাড়ি থাকবে এই। ওনারা এখানে 60টা মোট ইউনিট নেওয়া আছে, ভাড়া নেওয়া আছে। ওনারা ভাড়াটিয়া থাকে। আগে 3টা নেওয়া ছিল, ইদানিং আবার এই যে ইয়ে আসছে, এই যে বাইরের লোকজন, ওই যে বাইরের লোকের সঙ্গে ব্যবসা, ওনারা আসছে। ওনারা থাকা খাওয়া সব এখানেই করে। একজনের নামে বলতে পারি, বেলাল বেলাল সাহেব। ফেসবুকে দেখলাম ঝিনাইদহের সাবেক এমপি আনার আলীর একটি গাড়ি আমাদের কুষ্টিয়ায় পুলিশ লাইনের সামনে ফ্ল্যাটের নিচে পাওয়া যায়, এবং এটা নিয়ে অনেক সমালোচনা আলোচনা চলছে যে গাড়িটা এখানে আসলো কি করে। এই জন্য আমরা সাধারণ জনগণ এই ধরনের কার্যকলাপের সাথে যারা জড়িত তাদেরকে আমরা দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা চাই। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। আমার বাবার এই ঘটনাটা ঘটার পরে না আসলে আমাদের গাড়ির বিষয়টি মাথায় ছিল না। আপনাদের সহযোগিতা চাচ্ছি যে আপনারা আমাকে সহযোগিতা করবেন, আমাদের গাড়িটি আমাদেরকে বুঝিয়ে দিবেন। অবশ্যই আইনি প্রক্রিয়ায় যাবো, যেটা নিয়মের বাইরে তো কোনো কিছু না। যেহেতু ডকুমেন্টস গুলো তো আপনারা দেখছেন সবাই, তো গাড়িটা তো আমাদের, তো আইনি প্রক্রিয়ায় যাবো, যেটা ফর্মালিটি যেটা নিয়ম সেই নিয়ম অনুযায়ী সেটা করতে হবে। তারপরেও যদি আপনারা আমাদেরকে একটু সহযোগিতা করেন, বিশেষ করে আমার পাশে যদি একটু থাকেন, যেহেতু আমার বাবা নাই সেই জায়গায় আমি অনেক একা, তো আপনারা যদি আমাকে একটু হেল্প করেন তাহলে আমার জিনিসটা আমরা ফিরে পাবো, কারণ আমাদের তো এখন কেউ নাই। গাড়িটা অ্যাকচুয়ালি কারা এখানে রেখেছিল তার সঠিক ইনফরমেশন এখনো আমরা পাইনি, কিন্তু আমাদের আইনগত প্রক্রিয়া হলো যে যেহেতু এ ধরনের একটা তথ্য আসছে এবং গাড়ির মালিক কে কে বলতে হচ্ছে যে এখানে কারো কারো হচ্ছে যে তত্ত্বাবধানে এখানে নাই, সুতরাং আমরা পুলিশের তত্ত্বাবধানে নিয়ে এটা এখন আদালতকে আমরা একটা রিপোর্ট দিয়েছি। বাদ বাকি যে সিদ্ধান্তটা সেটা আদালত সিদ্ধান্ত দিবে।